স্বপ্ন দেখিয়েছিলেন, দিয়েছেন গরিব মানুষের জন্য? দেননি। আপনারা বলেছিলেন এসেই 1 বছরে 50,000 চাকরি, কয়টা দিয়েছেন? হিসাব দিতে পেরেছেন? গপ মারা যায়, সহজে গপ মারা যায়, কিন্তু কাদেরকে চাকরি দিয়েছে যদি দিয়ে থাকেন নামগুলো প্রকাশ করুন। ট্যাটে অল্প কয়েকজন পেয়েছে, আর চাকরি পেয়েছে বেকাররা পাইনি। বামফ্রন্ট ক্ষমতা দেখতে 4,500 থেকে 5,000 চাকরি আমরা প্রতি বছরে দিতাম। বেকারদের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন, কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের কথা বলেছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন, চাকরি খেয়েছেন, চাকরি দেননি। কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন, ব্যবসায়ীদের অনেক কিছু স্বপ্ন দেখিয়েছেন। ব্যবসায়ী এখন গালে হাত দিয়ে দোকানে বসে থেকে বিক্রি নেই, মানুষের রোজগার নেই, আয় নেই, উপার্জন নেই, কে জিনিস কিনতে আসবে? পয়সা কোথায়, কাজ কোথায়? রোজগার ছাড়া কিনতে পারবে? গালে হাত দিয়ে দোকানে বসে আছে। এগুলো ব্যবসায়ীদের অবস্থা। আপনারা ক্ষমতায় এসে আর ভোটের আগে কি বলেছিলেন যে ক্ষমতা এসে ভাতা কেটে দেবেন? বামফ্রন্ট ক্ষমতা থাকতে 4,23,000 লোকের ভাতা দিয়েছে। 33 রকমের ভাতা, শুধু বয়স্ক ভাতা না, 33 রকমের ভাতা। সেই ভাতার মধ্যে আপনারা কেটে দিয়েছেন 1,33,000 লোকের ভাতা। কি অপরাধ করেছে? গরিব, এদের পেটে লাথি দিয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসলে বামফ্রন্টের ভাতা ফিরিয়ে দেবে। প্রতিশ্রুতি দিচ্ছি যারা ভাতার উপযুক্ত তারা ভাতা পাবেন, এটাও প্রতিশ্রুতি দিচ্ছি। বামফ্রন্ট থাকতে বছরে বছরে বাড়ে। ভোটের আগে 2,000 টাকা বলেছে, সবাই পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা ক্ষমতা আসলে প্রতিশ্রুতি আমরা পূরণ করব। এটার নাম বামফ্রন্ট। বলেছিলেন 200 দিনে কাজ দেবে না, দিয়েছে। এখন ভোটের আগে কিছু কাজ দেবে, খুশি হবেন না। এটা কিন্তু মাছ ধরার আগে চারা করে, মাছ গন্ধ হয়ে সেখানে যায়, একবার ধরে ধরে টপ টপ করে তোলা শেষ করে দেয়। এই ভোটের আগে এরকম কিছু চারা করার চেষ্টা করবে, লোক দেখানোর চেষ্টা করবে। ভুলবেন না, এটা 5 বছরের ভোট। জিতলে আপনার ভাগ্য 5 বছরের জন্য নির্ভর করবে। এরা লোক দেখাবে, করবে সে করবে, টাকা পয়সার লোক দেখাবে। যদি দেন নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না, সর্বনাশ হয়ে যাবে। কারণ যদি দেন 500 টাকায় 5 বছর চলবে না, 1000 টাকায় 5 বছর চলবে না, 5,000 টাকায় 5 বছর চলবে না, 5টা বছর নিয়ে আপনাদেরকে সর্বনাশের কিনারে নিয়ে যাবে। এই সর্বনাশে আবার হাত দেবেন না, সাবধান। এরা বলেছিল যে মজুরি বাড়াবে, বলেন তো মজুরি বেড়েছে না কমেছে? বামফ্রন্টের আমলে একটা অন্য কাজ করে 500-600 টাকা রোজগার করতেন, এখন 250-300 টাকা রোজগার করে ফাটাফাটি ব্যাপার, কাজ নেই। বামফ্রন্টের আমলে কাজে মানুষকে খুঁজতো, এখন কাজের জন্য হন্যে ঘুরে কাজ নেই, খালি হাতে বাড়িতে ফিরে যান। গরিবের সর্বনাশ তারা করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসলে রেগা সহ এবারে যে অন্যান্য ডিপার্টমেন্টকে যুক্ত করে বামের আমলে প্রায় 200 দিন কাজ পেতেন। রেগা ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের কাজ আমরা করতাম। ফিশারি ডিপার্টমেন্ট, উপজাতি কল্যাণ দপ্তর, পিডব্লিউডি, 7টা দপ্তর থেকে আমরা কাজ করাতাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসে এবারে যে করে প্রায় রেগা সহ 200 দিনের কাজ ব্যবস্থা আমরা করবো। আগেও করেছি, আবার নতুন করে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এগুলো বামফ্রন্ট। এই এলাকাটা কোন উন্নয়ন তারা করেছে? উন্নয়ন একটাই, বাড়িঘর ভালো, পিটাও, তুলাবাজি করো, একদলীয় শাসন কায়েম করো, অন্য দলের লোক চলতে পারবে না, কথা বলতে পারবে না, এই শাসন কায়েম করেছে। এটা চলতে দেওয়া যায় না, এটা একটা পরিবর্তন করতে হবে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না, চলাফেরা করতে পারে না, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। মানুষদেরকে ভয় ভয় ভয়, একটা কথা বলতো ডান দিকে কে, বাম দিকে কে, সামনে কে, পিছে কে, ভয়ে থাকে কথা বলতে সাহস করে না। এই রাজত্ব তো বামফ্রন্টের সময় ছিল না, ছিল। স্বাধীনভাবে কথা বলেছে, স্বাধীনভাবে চলাফেরা করেছে। আছে কি সেই স্বাধীনতা? নাই। একটা জেলখানার মতো পরিণত করে দিয়েছেন রাজ্যটাকে। এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে যে
আপনাদের করেছে সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রেহাই দিতে হবে। রেহাই দিতে পারে একমাত্র বামফ্রন্ট। কাজে বামফ্রন্টই এটাকে নিশ্চিত করতে পারে। এটাকে নিশ্চিত করার জন্য স্বতন্ত্র ঐক্যবদ্ধ করতে হবে। এই এলাকাটা উন্নয়নের জন্য দাদা তরুণ দেববর্মা অনেক কথা আপনাদের সামনে বলেছে। এই রাস্তাটা উদয়পুর পর্যন্ত 2 লাইনের হওয়ার কথা ছিল। এটা উদয়পুরে এদিক দিয়ে গেলে প্রায় 45 কিলোমিটার রাস্তা কম হয়, আগরতলাতে ঘুরে 45 কিলোমিটার বেশি। জিনিসটা উদ্বোধনের দিন বাদল চৌধুরী পিডব্লিউডি মিনিস্টার ছিল, আমরা বলে গিয়েছিলাম এটাকে 2 লাইনের রাস্তা করবো, প্রায় এই রাস্তার সমান। হয়েছে কি? হয়নি। আমরা যা করে গেছি তারপরে কোনো কাজ করেছে এই এলাকা দেখাতে পারবেন একটা কিছু করেছেন আপনারা? কিচ্ছু করেননি। উন্নয়ন যদি চান, ভাগ্যের পরিবর্তন যদি চান, উন্নত ভবিষ্যৎ যদি চান, তাহলে বামফ্রন্টে একমাত্র আপনাকে নিশ্চিত করতে পারে, সেই জিনিসটা নিশ্চিত দিতে পারে। বামফ্রন্টের ঠিকানায় লুটপাটের ঠিকানা যাবেন না। গোটা দেশটা লুটপাট করছেন, সারা দেশে একই অবস্থা চলতেছে। শুধু কিছু প্রচার মাধ্যমের একটা অংশকে কাজে লাগিয়ে তারা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিচ্ছু রাখেননি বিজেপি দল। এই দেশের বড় লোক, একচিটিয়া পুঁজি, ধনী, যারা দেশকে লুট করেছেন, আদানি আম্বানির মতো লোক, শিল্পপতি, তারা এখন বিজেপির সঙ্গে যুক্ত। এরা যুক্ত হয়ে সেখানে বিজেপি সহ একটা টিভি চ্যানেল ছিল, সেটাও কিনে নিয়েছেন। এনডিটিভি 24/7 দিল্লি থেকে যেটা প্রচার হতো সারা পৃথিবীতে, এটা এই চ্যানেলটা প্রচারিত, এটাও কিনে নিয়েছেন আদানি কিনে। এই অবস্থায় নিয়ে গেছে। প্রচার মাধ্যমে স্বাধীনতা নেই, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন এবং সত্য কথা লিখতে গেলে তাদের উপরে রক্ত ঝরছে, বাড়ি করে রাখতে পারছেন না, অত্যাচারিত হচ্ছে। কত সাংবাদিক মার খেয়েছে, সত্য কথা লেখা যাবে না, সত্য কথা প্রকাশ করা যাবে না, এই অবস্থা চলছে। কত মানুষকে আপনারা বাড়ি ছাড়া করেছেন? এটা কি ঠিক মানুষকে বাড়ি ছাড়া করা? এগুলি জবাব তো আপনাদের দিতে হবে। নির্বাচনের 5 বছর পর এখানে এসে বলছেন এগুলি ব্যবহার ভুলে গেলে তো হবে না। প্রধানমন্ত্রী এসেছিলেন গত 5 বছর, বেশ কয়েকবার আগরতলা এসেছেন, এই বছর 2 বার এসে গেছেন। কেন মাননীয় প্রধানমন্ত্রী একবারও বললেন না 5 বছর আগে এসে বুকে হাত দিয়ে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন কি কি কাজ করবেন ত্রিপুরাবাসীর জন্য? আপনি যে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেননি, এর কৈফিয়ত তো আপনার দেওয়া উচিত ছিল। সেই কৈফিয়তের ধারে কাছে যায়নি, কোনো কাজ তো করেনি, কি কৈফিয়ত দিবে বলুন তো? 5 বছর আগে যা বলেছিল সেই প্রতিশ্রুতি পূরণ করেছে? করেনি। মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মানুষকে বোকা ভেবেছে। না, এই রাজ্যের মানুষ 2018 সালে একটু প্রলোভিত হয়ে একটা ভুলের ঠিকানা দিয়ে একটা সর্বনাশ হয়ে গেছে ত্রিপুরাজ্যে। গত 5 বছরে ত্রিপুরা পিছিয়ে গেছে। সারা দেশে মানুষ বলতেন একটা সুন্দর ত্রিপুরা, একটা উন্নত ত্রিপুরা, এখানে শান্তি বিরাজ করছে, এই মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। এই যে সুন্দর একটা ছিল, আজকে কেন ভারতবর্ষের বাইরে, আমরা এই রাজ্যে যদি বাইরে কোনো রাজ্যে যাই, বারবার ত্রিপুরার নাম উঠে আসছে? কি চলছে কেন? কেন মুখ্যমন্ত্রী পাল্টাতে হয়? বছরে 2টা, কোথায়? আমরা তো করিনি। দশকদের 5 বছর, নিপেন চক্রবর্তী 10 বছর, মানিক সরকারের 25 বছর। আমাদের তো মুখ্যমন্ত্রী পাল্টাতে হয়নি। তা আপনাদের মুখ্যমন্ত্রী পাল্টালে জনগণ জানতে চায় যে কি কারণে পাল্টেছে, সত্যটা প্রকাশ করুন। প্রকাশ করতে পারেননি। আসলে ঘটনা কি, লুটপাট এমন জায়গায় চলে গিয়েছে মানুষ আর সহ্য করতে পারছেন না। মানুষকে বোকা বানানোর জন্য বিক্রমবাজি করে এগুলো করা হয়েছে। এই সমস্ত করার মধ্য দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সতর্ক থাকেন, সাবধান থাকেন, নজর রাখুন। এর যে ভোট ছিল উৎসব, সেটাকে যে মায়েরা বোনেরা ভোট কেটে যেতেন, ভোট দিতেন এবং আবার চা খেয়ে অনেকে বাড়িতে উৎসবের মতো আসতেন। আর এখন ভোট করে ভোট কেটে যাওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এটা পারে কি? এটা পারে না। এখন কি বলছে? নিশ্চিত পরাজিত হবে, জিততে পারবে না। এই কারণে কোনো কোনো জায়গায় গিয়ে বলছে ভোটটা যদি ঠিকঠাক মতো হয় বামফ্রন্ট হাইয়া করবো। তাহলে ভোটটা কি করতে চান আপনার? দেখি, নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত ভোট করা এবং প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে
সরিয়ে উপড়ে ফেলে দিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নিয়ে জানাবেন, জেনে আপনি ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, কোনো বাধা মানবেন না। ভোট আপনার অধিকার। ভোট আগামী 5 বছর আপনি শান্তিতে থাকবেন, ভালো থাকবেন না সর্বনাশ হবে, এটা কিন্তু নির্ভর করে। ভোটের অধিকারটা যেটা কেড়ে নিয়েছিল বিজেপি, সেই অধিকারটা ফিরিয়ে আনতে হবে। পারবেন আপনারা? আমি পুরনো দৃষ্টান্ত দিচ্ছি। 1993 সাল এরকম মানুষকে 89-তে ভোট দিতে দেয়নি, 90 এডিসিতে দেয়নি, 91 লোকসভা ভোটে ভোট দিতে দেয়নি। 1993 সালে মানুষ শপথ দিয়েছে নিজের। ভালো লাগে না? ভোটার তখন কি উত্তর দিয়েছে আমি ভুলিনি। ভোটার কি বলছে জানেন? তোকে দেখো না কই দিতেছি, ভোট দিতাম দিতেছি, সরল রাস্তার থেকে আমার ভোট আমি দেবো। এইভাবে যখন মানুষ গেলে বেলা 10:30 11টায় যখন ভোট কেন্দ্র ভর্তি হয়ে গেল ভোটাররা, তখন গিয়ে দেখা যায় যারা বাধা দিয়েছেন হাঁটি হাঁটি পাপা করে পেছনের দরজা দিয়ে সরে যাচ্ছে। বুঝে গেছে বামফ্রন্ট আসছে। 1993 সালের কথা আমি মনে করিয়ে দিচ্ছি। এটা হলো 2023 সাল। এই 2023 সালে মানুষকে বিশ্বাস থেকে, মানুষকে আস্থা রেখে আমি আবারও বলছি, মানুষ পারবে। এই রাজ্যের মানুষ, মনে আছে কি উগ্রপন্থীরা একদিন আমাদের উপজাতি অংশকে বলেছিল ভোট দিতে পারবে না, ভোট কেটে যদি যাও হাত কেটে দেবো। এই এলাকা তো আটকাতে পেরেছিল, পারেনি। ভোট কেন্দ্রে গিয়েছে, বামফ্রন্ট জিতেছে, ভোটারকে আটকানো যায়নি। এটা হচ্ছে ইতিহাস। সরকারবাদীরা এটা বলেছিল, পারেনি। তাহলে ক্ষমতা কার? ক্ষমতা হলো মানুষের, এবং সেই ক্ষমতাকে তারা অস্বীকার করেছিল। এই মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, কারো হিম্মত নেই, যে দলই হোক হিম্মত নেই। আমরা বলবো, রাধাচরণ দেববর্মা বলছিলেন, আমরা গন্ডগোল চাই না, মারামারি চাই না, আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি। যারা বিজেপি করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, বা অন্য দল করেন, বাইপিএফটি যারা করছিলেন, যদিও এই দলটা এখন নেই, বোধহয় শেষ হয়ে গেছে, সম্ভবত নেই। এবং যারা করেন শাসক দল, যারা, আপনি তো শাসক দলের অনেক কিছু করেছেন, পেয়েছেন কি? চাকরির ব্যবস্থা হয়েছে? হয়নি। কিছু পেয়েছেন? পাননি। মুসলিমে কয়েকজন হয়তো কিছু বিভিন্ন জায়গা থেকে কিছু সংগ্রহ করে খেয়ে চলছে, কিন্তু অধিকাংশ মানুষ যারা বিজেপি করেন তারা বঞ্চিত। আপনি দোকানদার বিজেপিকে ভোট দিয়েছেন, আপনার দোকানে আগের মতো বিক্রি আছে? নেই। আপনার ছেলে মেয়ে পাস করে বেশি আছে, আপনার ছেলে মেয়ে চাকরি ব্যবস্থা হয়েছে? হয়নি। আপনি আশা করেছিলেন একটা কিছু ব্যবস্থা হবে? হয়নি। তো যারা বিজেপি করেন, আপনাদের জন্য কি আলাদা দোকান বাজারে আছে যেখানে সস্তা ডাল পাওয়া যায়, লবণ পাওয়া যায়, তেল পাওয়া যায়, নুন পাওয়া যায়, কাপড় চোপড় পাওয়া যায়? নিশ্চয়ই নাই। যদি এরকম আলাদা দোকান থাকতো, আমরা গিয়ে বিজেপি করে সেখান থেকে সস্তায় জিনিস নিতাম। নেই তো। আপনি বেশি দামে জিনিস কিনছেন, আবার এটা কিরকম করবেন? কাজে যে দল আপনার সর্বনাশ করে, যে দল ক্ষতি করে, কেন সেই দল আপনি করবেন? আপনি উন্নয়নের ঠিকানায় আসুন, বাঁচার ঠিকানায় আসুন। সেই ঠিকানা আপনি যাবেন না, সেই উন্নয়নের ঠিকানায় আপনাকে বাঁচতে দেবে। রেশন সবগুলো ঢুকছে, আগে রেশনে যেভাবে বলছে সস্তায় 5 কেজি চাল দিয়েছো। কি দিয়েছো বাবা? কি এটা 5 কেজি কোভিডের সময়? তার চেয়ে বেশি চাল বামফ্রন্টের সময় আমরা দিয়ে গেছি 35 কেজি চাল 2 টাকা ধরে। আমরা তো মানুষের জন্য দিয়ে গেছি, চালু আছে। আমি জানি না পরিমাণ কমিয়ে দিয়েছি কিনা, সেটা আপনারা বলতে পারবেন। তো বামফ্রন্টে যেগুলো করে গেছে, নতুন কি করেছো? একটা প্রকল্প কোন প্রকল্প জায়গায় একটা কাজ করেছে। বামফ্রন্ট যেটা করেছে এটাকে রং করে আবার উদ্বোধন। আর রাস্তাঘাটে খালি মন্ত্রীদের ফটো ছিল আগে, এখন নির্বাচন কমিশন এগুলো খুলেছে। কি কাণ্ড! দুর্গা পূজায় যাবেন আপনি দুর্গা মূর্তি পরিদর্শন করার জন্য, আর গেলেই দেখা যায় মুখ্যমন্ত্রী ফটো, অমুক মন্ত্রী ফটো, অমুক মন্ডলের নেতার ফটো। এগুলি কি? হ্যাঁ, মানুষ গিয়েছে সেখানে দর্শন করতে গিয়ে তাদেরকে দর্শন করতে হয়। সারা রাত্রি পড়াতে শুধু এই ফটো ফটো। কার টাকা? কি বিজেপির টাকা না? মানুষ কাজ পায় না, অনাহারে মারা যায়, আর সরকারি টাকা দিয়ে ফটো ছাপায়। আমিও তো মন্ত্রী ছিলাম 15 বছর, এলাকায় অনেক কাজের সঙ্গে যুক্ত। পাবেন কি মালিকদের একটা ফটো সরকারি টাকায়? করিনি। কাজ যারা করে তারা ঢোল পিটে না, তারা নিজের ঢোল নিজে পিটে না, জনগণ বলবে, জনগণ
হয়েছে, এই তো করেছেন। আর এই সর্বনাশ খালি এই উদ্বোধন উদ্বোধন উদ্বোধন, কি উদ্বোধন? পুরান ঘর নতুন করে রং করে উদ্বোধন, এই চালাইছে। এইগুলো নতুন কি করেছেন দেখাতে পারবেন? নতুন কিছু করেছে সেখানে দেখাতে পারবেন? পারবেন না, নেই কিছু। কাজেই সেখানে বলবো মানুষ তার অভিজ্ঞতার নিরিখে ঠিক সিদ্ধান্তে বলবেন এবং বামপন্থীকে জয়ী করবেন। জয়ী করবেন এই কারণে বামপন্থীদের একমাত্র আপনার কাছে নিরাপদ। আমরা এখানে অফিসটা খুলেছি, আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো আপনাদের যারা বিজেপি কর্মী, আপনাদের সঙ্গে আমাদের বিরোধ নেই, বিরোধ হলো নীতির বিরোধ। আপনাদের নীতি হলো মানুষের ক্ষতি করা, আমাদের নীতি হলো মানুষের উপকার করা, দুইটার পার্থক্য এই জায়গায়। ব্যক্তিগত ভাবে আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই অফিসটা খোলা হয়েছে, এটাও থাকুক, আপনারাও থাকে না। বামফ্রন্ট বলে গেছে রাধাচরণ বাবু, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বদলায় আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি উন্নয়নে, শান্তিতে, আমরা প্রতিশ্রুতি দিই। কাজে বিজেপি যারা করেন তাদের কাছে বলবো আবারও সেই ভুলের ঠিকানায় যাবেন না, আবারও সেই ভুল করবেন না, এবং ভুল করে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। আমরা পরিবারের সর্বনাশ ডেকে আনবেন না, রাজ্যের সর্বনাশ ডেকে আনবেন না। ওরা দেশটাকে শেষ করেছে, রাজ্যটাকে শেষ করেছে, এর হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করে একটা শান্তিপূর্ণ উন্নত ত্রিপুরা আমার ঘরে তুলতে চাই। আমার মানুষগুলো একটু হাসুক, মানুষের মুখে হাসি নেই, হাসি নেই মানুষের মুখে। আমরা চাই মানুষের মুখে হাসিটা ফিরে আসুক, এবং এই দৃষ্টিভঙ্গি থেকে এই আবেদন রেখে বামফ্রন্ট প্রার্থীদের কাজটা তৈরি তারকা চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়ী করবেন। এই আবেদন রেখে আপনারা ভালো থাকুন। বেশি ভালো তো নেই, তবু তো বলতে হবে ভালো থাকুন, এবং সেখানে ভালো থাকার জন্যই বামফ্রন্টকে চাই। কাজে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে